অ্যাসিড কিছু একটা আমাদের শরীরে পড়ছে, পুরো শরীর হাত পা মুখ জ্বলছিল। বাচ্চাগুলোর কিরকম লাগছে? বাচ্চাদের ক্লাস হচ্ছে বাচ্চারা মরে যাচ্ছে। আমি জিনিসটা বলতেছি এখানে যে বাচ্চারা আছে আমি তাদের সাহায্য করবো, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। তা আমি যখন সামনের দিকে যাই আমি পুরাই ট্রমাটাইজ হয়ে গেছি। যে মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান আছড়ে পড়ার ঘটনায় এখনো হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিক্ষোভে উত্তালিত। বিমান দুর্ঘটনা ঘটেছিল, আসলে এটা কি কোনো পরিকল্পিতভাবে কোনো ঘটনা ছিল কিনা? অবশ্যই আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন যে উত্তরাতে যে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। আসলে এটি কি কোনো পরিকল্পিতভাবে কি ঘটনাটি ঘটাইছে, না ইচ্ছাকৃতভাবে ঘটাইছে, না অ্যাক্সিডেন্ট হয়েছে? বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করতেছে। আর অবশ্যই ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটি হ্যাকার বলেছে যে একদিন আগেই একটা ফেসবুক পেজ থেকে এই ঘটনাটি জানা গেছে যে এক জায়গা একটা স্কুলে বিমান দুর্ঘটনা ঘটবে, কিন্তু সেটা কোন জায়গায় এটা নির্ধারিত করে সেটা বলা ছিল না। তার ঠিক একদিন পরেই এই ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, ওই স্কুলের কি ঘটনাটি ঘটার দরকার ছিল, যেখানে হাজার হাজার বাচ্চারা পড়ালেখা করতেছে এবং স্কুল চলাকালীন অবস্থায় এই ঘটনাটি ঘটছে? আর পাইলট অনেক চেষ্টা করেছিল, পাইলট নিজেকে বাঁচানোর জন্য এবং তার বিমানটাকে বাঁচানোর জন্য এবং স্কুলের যাতে ক্ষয়ক্ষতি না হয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, সে নিজেও মারা গেল এবং অনেক শিশু ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওখানে পুড়ে মারা গেছে। আসলে আগুন লাগলে ওখান থেকে কে কারে বাঁচাবে? একমাত্র উপরে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে একমাত্র সেই বেঁচে থাকবে, তাছাড়া কেউ বাঁচতে পারবে না। প্রিয় দর্শক, এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন বিশ্লেষকরা বলতেছে যে এটা কোনো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো কতটুকু সত্য এবং মিথ্যে আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এমন একটি তথ্য আমাদের হাতে আছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। বডি এমন ভাবে পুড়ছে পুরো মাংস বের হয়ে সাদা হয়ে গেছে। অ্যাসিড কিছু একটা আমাদের শরীরে পড়ছে, পুরো শরীর হাত পা মুখ জ্বলছিল। বাচ্চাগুলোর কিরকম লাগছে? বাচ্চাদের ক্লাস হচ্ছে বাচ্চারা মরে যাচ্ছে। আমি জিনিসটা বলতেছি এখানে যে বাচ্চারা আছে আমি তাদের সাহায্য করবো, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। তা আমি যখন সামনের দিকে যাই আমি পুরাই ট্রমাটাইজ হয়ে গেছি। যে এটা কি দেখছি, আমি একটা মেয়ের অর্ধেক বডি দেখছি, আমি একজনের মাথার খুলি পড়ে থাকতে দেখছি, একজনের হাত দেখছি, একটা লম্বা ছেলে বডি এমন ভাবে পুড়ছে পুরো মাংস বের হয়ে সাদা হয়ে গেছে। আমরা সামনে দিয়ে ক্রস করছি, এরকম বাচ্চাগুলো দৌড়াইতেছে, ছোট ছোট বাচ্চা বলে আপু 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 আপু। আর আমরা জানোয়ার নামে কাউকে পাবলিক ভিডিও করতেছে, এইসব দেখে ওদের কোনো হার্টলেস বিবেকহীন মানুষ কিভাবে ভিডিও করতে পারে? একটা বাচ্চা হেরে যাচ্ছে, ওদের মধ্যে বিশ্বাস করেন এত ক্যামেরা, আমি নিজে দুইজনের মোবাইল ঢেল মারছি মাটিতে। যেখানে ভিডিও করতে আসছেন আপনাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স জোগাইতে পারতেছি না। জনগণের খালি পায়ে ধরা বাকি ছিল যে যারা ঢুকছেন অকারণে ঢুকছেন দয়া করে বের হয়ে যান। আপনারা তো টিভিতে দেখতে পারবেন নিউজটা কি হয়েছে, আপনারা কেন ভিডিও করতেছেন? আপনাদের জন্য আমরা কাজ করতে পারতেছি না। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন একটা প্লেস ছিল যে বাচ্চারা নিজেরা বের হইতে পারবে না। ওটা একটা দরজা ছিল, ছোট একটা দরজা, যেখান থেকে আর কি একজন দুইজন বা তিনজনের বেশি বের হওয়া যায় না।
তো উপরে দিকে কিছু বাচ্চা ছিল যারা একদম গ্রিল এমন ধমধমায় আগুন চলতেছিল। ওই মুহূর্তে যখন আমরা ছিলাম আমাদের মনে হচ্ছিল কি একটা অ্যাসিড কিছু একটা আমাদের শরীরে পড়ছে, পুরো শরীর হাত পা মুখ জ্বলছিল। বাচ্চাগুলোর কিরকম লাগছে, একটা সেকশন পুরো ডিস্ট্রয়, যেখানে প্লেনটা পড়ছে আশা করা যায় যে সেখানে কোনো বাচ্চা বেঁচে আছে। এক একটা স্টুডেন্টে এই 27 জন স্টুডেন্ট ছিল, তারা ফুল অফ মরে গেছে। যে ক্লাসের ভিতরে একদম ফুল অফ, একজন বেঁচে থাকে না, প্লাস চেহারাও চেনা যায় না। শিক্ষক মারা গেছে, ওইখানে অনেক শিক্ষক মারা গেছে, অনেক খালা অনেক আয়ারা মারা গেছে। একটা টিচার ছিল যে কিনা হচ্ছে ওইখানে বাচ্চাদের কোঅর্ডিনেটর ছিল, সে মানে তার প্রতি একদম পুরাই রেসপেক্ট, কজ সে হচ্ছে 12 জন বাচ্চাদের দিয়ে নিজে মরা অবস্থা পোড়া অবস্থা, সেই অবস্থায় 12 জন বাচ্চাকে সেফটি করে সে নিজে মরে গেছে। কালকে একটা কুৎসিত কার্যক্রম চালানো হয় আমাদের ক্যাম্পাসে, রাতে ঠিক 2টা বাজে। পুলিশ আমাদের ওইখানে কিছু কিছু বাচ্চার হাড্ডি মাংস ছিল, ওগুলো নিয়ে সেগুলো নাকি সরিয়ে ফেলছিল। এটা আমাদের হোস্টেলে কিছু স্টুডেন্ট ভিডিও করে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে এরকম পুলিশরা রাতের বেলায় এরকম হাড্ডি মাংস নিয়ে যে সব কিছু পলায় ফেলছে। কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু মা বাবা আছে, তাদের ছেলে মেয়ের এখনও কোনো খোঁজ খবর পায়নি, তারা নিখোঁজ। একটা স্টুডেন্ট নিখোঁজ হয়ে গেল, একটা ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে গেল, অবশ্যই সে মারা গেছে বা তার কিছু একটা হয়েছে। অন্তত মা বাবাকে নিশ্চিত করা উচিত, ওগুলো ডিএনএ টেস্ট করে নিশ্চিত করা উচিত যে না আপনার বাচ্চাটা বেঁচে নাই। সে মা বাবা কোন আশা নিয়ে দাঁড়ায় থাকবে? মা বাবার পোলাপাই নিখোঁজ হয়ে গেছে, একটা বাচ্চা নিখোঁজ, সেটা কিভাবে সম্ভব? কেন লুকানো হচ্ছে যে কয়জন মারা গেছে? কি লাভ আমাকে বলেন, কি লাভ? সরকারের কাছে আমার প্রশ্ন, এই যে ঢেকে দেওয়া হচ্ছে যে কয়জন মারা গেছে, লাভটা কি? আপনারা কল্পনা করতে পারেন একটা বাচ্চার যদি এইভাবে তার ফেসের অর্ধেক অংশ যদি মাটিতে পড়ে থাকে, সে কি বেঁচে থাকে? তার দেহ কই? সেটাই তো নাই। ওইটা যখন লাগছে, বাচ্চাদের দেহ, ফিঙ্গার বলেন, ফেস বলেন, বডি বলেন, লেগস বলেন। তার আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:12 সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। সাথে সাথেই তা বিধ্বস্ত হয়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমারে তো কেউ বলে না, আমি তো পাই না। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের। আমার বাচ্চা কি ওরা গুম করে ফেলছে না কিছু করছে, আমার তো বলবে কি করছে ওরা। সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজতে আসেন মাইলস্টোনে। জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইলস্টোনের 3য় শ্রেণীতে পড়তো। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া, ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ, কোথাও নেই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। আমি তো ঢুকে গেছিলাম ভিতরে, এই যে হাত পা পুড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি দেখবো ক্লাসে, আমার বের করে দিছে। আমি যাইতে পারিনি, এখন কি আদৌ আসে নাকি না এটা বলতে পারতেছেন। আফিয়ার মতো এমন কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ, এমন তথ্য নেই কারো কাছে। স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক। বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি। একটা লাশ না পাওয়া, এটা যে কত বড় বেদনা, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যার সন্তান নাই সে বুঝবে, আর যাদের হারায় না তারা বুঝবে না। ক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো। বিমানটি যখন স্কুলের সামনে আছড়ে পড়ে, তখন ভবনের 2য় তলায় ছিল নোহান। আগুনে দগ্ধ হয়েছে সেও। ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। আগুন আর আগুন, সবাই চিল্লি করতেছিল। আমি তারপরে দেখে তো বাইরে গেছি। তারপর মাছের রাস্তায় আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে, আমি ব্যাগ লয়ে এটা ছিলাম। আর তো মনে করছে আমি আগে জীবন বাঁচাই, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি। তারপর পড়ছে আর উঠতে গেছি, আর এই যে হাতে লাগছে রড, তারপরে কান পুড়ে গেছে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী আশপাশ। চোখের সামনে কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ। একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে, মাইকে বলছে। একই বয়সে আমার বাচ্চাও আছে। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে। বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের আঁচ। মাইলস্টোন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে। তবে সেই বিমানই যে তাদের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে, সেটি কেই জানতো? এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এতক্ষণে আপনারা যে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।